এই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, শৈলী ক্যামেরা দিয়ে দেখছে। কি উঠছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা উঠছে, চলে যাচ্ছে। এই ড্রোনের মেন ফেসিলিটিটা হচ্ছে এখানে টোটাল 6টা সেন্সার আছে। এখন ইউটিউবাররা এটা বেশি ইউজ করছে, এটা এই দুটো। আজ 23শে জানুয়ারি 2026। তার সাথে সাথে আজকে আরও একটা স্পেশাল দিন, সেটা হলো আজ সরস্বতী পুজো। কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে। এবছর রাহুলকে আমি এবং আমাকে রাহুল কেউই কোনো গিফট দেয়নি। কারণ 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 আমরা আমাদের শৈলীজ লাইফস্টাইল পরিবারের জন্য একটা নতুন সদস্য আনতে চলেছি আজকে। অনেক ভেবেচিন্তে আজকের দিনটা আমরা ঠিক করলাম এবং আজ আমরা যাচ্ছি আমাদের ড্রোন কিনতে। আমাদের 5 বছরের এত কঠোর পরিশ্রম আজকে আলটিমেটলি আমাদের একটা অন্যতম বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। ড্রোনটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এক্সপ্রেশনটা বুঝতেই পাচ্ছেন, ক্যামেরার ওপাশে রাহুল রয়েছে, ওর এক্সপ্রেশনটা আরও বিভৎস রকম আর কি। লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্প্ল্যানেটের মোড়টা, সামনেই হচ্ছে কেসি দাস মিষ্টির দোকান, তার অপোজিট ফুটটায় চলে আসবেন। এখান থেকে একটু এগিয়ে আসলে আপনারা স্প্ল্যানেট মেট্রো স্টেশন পাবেন। এটা হলো গেট নাম্বার 1। গেট নাম্বার 1-এর ঠিক সামনে দিয়ে যে গলিটা চলে গেছে, সেই গলিটা দিয়ে একটু ঢুকে গেলেই আপনারা এই মেট্রো গলি পেয়ে যাবেন। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হলো মেট্রোর গেট নাম্বার 1, মতিঝিল স্ট্রিট গেট। আরও একটু ডিটেলসে যদি দেখায়, এটা আগে ছিল মেট্রো সিনেমা হল, এটা এখন মল হয়ে গেছে একটা, স্টাইল বাজার কলকাতা। এই যে মলটা দেখতে পাচ্ছেন, মল থেকে একটু এগিয়ে আসলেই আপনারা এই মেট্রো গলিটা পেয়ে যাবেন। একটু এগিয়ে আসার পরে এই শুরু হয়ে গেল মেট্রো গলি। এই যে দুধারেই দোকান দেখতে পাচ্ছেন, জুতোর দোকানটা একটু পেরোনোর পরেই শুরু হয়ে যাবে ক্যামেরার দোকান। জুতোর দোকান শেষ আর ক্যামেরার দোকান শুরু। এইখানে আপনারা প্রচুর ক্যামেরার দোকান পেয়ে যাবেন। আপনারা সমস্ত ক্যামেরার দোকানে ঘুরে ঘুরে একটু দাম দর করে নেবেন, তারপরে যে দোকানে দাম কম পাবেন সেই দোকান থেকেই নেবেন। এটা তো আর বলার কিছু নেই। বাঁদিকেও চলে গেছে ক্যামেরার দোকান, সোজা চলে গেছে ক্যামেরার দোকান, পরপর দুধারেই মোটামুটি ক্যামেরার দোকান পেয়ে যাবেন। আমরা একদম এই সোজা গলিটা দিয়ে একদম লাস্টে যাব। অনেকগুলো দোকান ঘুরলাম, তবে নেওয়ার তো ইচ্ছে ছিল এখান থেকেই, যেখান থেকে আমরা সবসময় নিই। একটা ট্রাস্টের ব্যাপারও তো থাকে এতগুলো টাকার জিনিস। তো আলটিমেটলি এলাম MM ফটোগ্রাফির সামনে। চলুন এখন ভেতরে যাই। এই যে হাতে চলে এসছে, খোলা হয়নি এখনও, কারণ বাকি প্রসিডিওর হবে, তারপর এটাকে আনবক্সিং করব। এটা হচ্ছে রিমোটটা, মানে স্ক্রিনটা। আমরা উইথ স্ক্রিন যেটা আছে সেটা নিচ্ছি, আর এটা হচ্ছে ড্রোনটা। MM ফটোগ্রাফি থেকে আমরা বহু ক্যামেরা কিনেছি। এখানে আসলে আপনারা ক্যামেরার সমস্ত ইকুইপমেন্টসই পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ক্যামেরা আছে, কিছু কিছু ক্যামেরা আপনাদেরকে দেখায় আর কীরকম কী দাম আছে সেটা শেয়ার করি। সোনুদা, একটু দামগুলো আমাকে বলে দাও। এটার কি দাম করেছে 13টা? মোটামুটি ওই তোমার 40-এর কাছাকাছি দাম আছে। বাকি দোকানে আসলে যা হবে কম সম হয়ে যাবে। এটা DJI 360 ক্যামেরা আছে। এটা কি পুরো আপগ্রেডেড মডেল? একদম আপগ্রেডেড মডেল। এটা 54-55 টাকা দাম আছে। MRP আপনার 67,000 আছে। এটা 54-এ আপনি পেয়ে যাবেন। আর অনেক সময় অফার চলে, অনেক সময় কোম্পানি একটা অফার দেয় অকেশনালি। তো যখন আপনার লাগবে ফোন করে একবার জেনে নেবেন কবে কি অফার আসছে। আর এটা দাদা ইউজ করছে অ্যাকশন 5 থেকে ভিডিও হচ্ছে এখন। অ্যাকশন 5 প্রো? হ্যাঁ, অ্যাকশন 5 প্রো। এটা অ্যাডভেঞ্চার কম্বো, 3টে ব্যাটারি। এটাও তাই, অ্যাডভেঞ্চার কম্বোই আছে। এটা আপনার মোটামুটি 46 মতন দাম হবে। এরপরে অ্যাকশন 6 এসে গেছে, কিন্তু অফিসিয়ালি এখনও আসেনি বিল দিয়ে, বিল ছাড়াই আসছে। যদি বিল দিয়ে আসে 50-এর উপরেই দাম হবে। আচ্ছা, 50-এর উপরে? হ্যাঁ, অনলাইনে তো চলে এসেছে। অনলাইনে দেখাচ্ছে, কিন্তু ওটা অফিসিয়ালি না, ওটা বিল ছাড়াই মালটা সব সাপ্লাই করছে এখন। বলছে ওয়ারেন্টি পেয়ে যাবে, কিন্তু পাওয়া যাচ্ছে না সেরকম ওয়ারেন্টি। আমরা তো DJI মাইক 2টা ইউজ করি, যেটা দিয়ে আমি ভয়েস দিচ্ছি। এছাড়া প্রচুর রকমের মাইক আছে, কিছু আপনাদেরকে দেখায়। যেমনি তোমার এই DJI এর আছে এখন যেটা লেটেস্ট মডেল মাইক মিনি, এটা পেয়ে যাবে 9,000-এর ভিতরে। একটা আছে হলিল্যান্ডের, এখন ইউটিউবাররা এটা বেশি ইউজ করছে, এটা এই দুটো। লার্ক M2
হ্যাঁ, এটা তোমার ফোনেও চলবে, ক্যামেরাও চলবে, মানে অল ইন ওয়ান আছে এটা। এটার প্রাইস কি আছে? এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। এটা বিল দিয়ে পাবেন, এটা বিল ছাড়া পাবেন, এটা বিল দিয়ে সাপ্লাই এটাও নেই। তো ফোনে চলে। এটা ফোনে চলে কিন্তু লাইটনিং পয়েন্ট নেই এর ভিতরে, যদি যেরকম লাইটনিং পয়েন্ট দিয়ে দিয়েছে ওই অ্যাপেলের ফোনের জন্য, হ্যাঁ এটাতে সেটা নেই, এটাতে আলাদা করে কিনতে হয়, সেটার দাম 3,000 কাছাকাছি দাম হয়। আর বাকি ফোনের জন্য ভালো ভালো হলিল্যান্ড বানিয়ে দিয়েছে ছোট ছোট মাইক, যেমনি এরকম ছোট মাইক 7,000 টাকা, 7,500 টাকা পেয়ে যাবেন, 5,500 টাকাতে পেয়ে যাবেন, অনলি ফর মোবাইলের জন্য। দারুণ, কম দামের কি আছে? একদম কমে ডিজিটেক ফিজিটেক পাবেন, এরকম 101 যেটা চলছে 3200 3,000 টাকাতে পেয়ে যাবেন। এটা আছে 3,2900 টাকাতে পেয়ে যাবেন। এইসব মাইক সস্তাতে ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু একটু প্রফেশনাল করলে ডিজিআই বা হলিল্যান্ড নেবেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাবেন, যেমনি দাদারটা পাওয়া যায় সাউন্ড। পকেট 3 আপনার উইথ বিল দিয়ে নেবেন আপনার পড়বে 57,558 এরকম দাম আছে। কম্বো তো? কম্বো, ক্রিয়েটার কম্বো, এই যে এখানে লেখা আছে দেখুন, ক্রিয়েটার কম্বো। আর সেম জিনিসই বিল ছাড়া আসে, মোটামুটি 10,000 টাকা ডিফারেন্স হয়। 10,000 টাকা? 10,000 টাকা ডিফারেন্স হয়। আর কোনো রকম যদি প্রবলেম হয় তো রিপেয়ার হয়ে যাবে, লোক আছে, রিপেয়ারিং হয়ে যায়, ঠিক আছে। চলে যাচ্ছে, ঘরে একটা জিনিস আসবে আনন্দ হচ্ছে, বাট এটা দিতে কষ্ট হচ্ছে। ফাইনালি খোলা হচ্ছে। আমরা কিনেছি DJI Mini 4 Pro। যে কোনো দোকান থেকে ড্রোন কিনুন না কেন, অবশ্যই সিল প্যাক আছে কিনা সেটা চেক করে নেবেন। এই যে সেই স্বপ্নের জিনিস। এটা RC2 না? RC2 তিনটে ব্যাগ, দুটো এখানে, একটার ভিতরে লাগানো। আর চিপটা কোথায় ঢোকায়? তো এখানে চিপ ওইখানে ঢোকাবো। আচ্ছা, আমার তো হাতে ধরতেই ভয় লাগছে। 1-2 দিন লাগবে। ওরে বাবা, যখন উড়বে তখন আরো ভয় লাগবে। 1 লাখ টাকা উঠছে। 1 লাখ টাকা উঠছে? কি উঠছে? 1 লাখ টাকা? 1 লাখ টাকা উঠছে। ও উড়ে গিয়ে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ মনে হবে আমার হার্ট উঠছে। শৈলী এই জিনিসটার নাম আগে থেকে ডিসাইড করে রেখেছে। কি নাম? বলবো পরে বলবো। বেসিক্যালি শৈলীজ লাইফস্টাইল পরিবারের একটা সদস্য সংখ্যা বাড়লো। পুরোটাই আপনাদের জন্য। ওরাও দেখি। ও মাই গড, এর থেকে বেশি উড়বে না, যেহেতু অক্সিজেন সেন্সার আছে, ঠিক আছে। এটাকে নিচে করে দেবেন, আমার নেমে যাবে। ও 20,000 দিচ্ছে। স্বপ্ন পূরণ হলো। কেমন এক্সাইটেড? প্রচন্ড। এই এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জীবনে, মানে শৈলীজ লাইফস্টাইলের জীবনে, সেটা অবভিয়াসলি কখনোই সম্পন্ন হতো না উইদাউট ইউ গাইজ। আপনারা ছাড়া এটা কোনো দিনও সম্পন্ন হতো না। তো বিগ থ্যাঙ্কস টু ইউ, আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য এবং এইভাবে সাপোর্ট করার জন্য। এবার যেটা আমি বলবো সেটা হলো, আমি একটা নাম ভেবেছি। ওর নাম হচ্ছে উড়ান খাটোলা। এবার উড়ান খাটোলার আক্ষরিক অর্থ হচ্ছে উড়ন্ত খাট, যেটা বাস্তবে তো হয় না, এটা জাস্ট একটা ফ্যান্টাসি বা একটা রূপকথার মতো। তো এই ড্রোনটাও আমাদের কাছে একটা রূপকথারই মতো, কারণ যখন আমরা চ্যানেল স্টার্ট করি ফিনান্সিয়ালি তখন আমরা স্টেবল হলেও আমরা কখনোই চাইনি যে আমাদের অন্য জায়গার ইনকাম, মানে আমাদের সোর্স অফ ইনকাম যেটা আগে ছিল সেই সোর্স অফ ইনকামের টাকা এটাতে আমরা ইনভেস্ট করি। আমরা সবসময় চেয়েছিলাম যে আমাদের এই চ্যানেলের টাকা থেকেই আমরা এই চ্যানেলের জন্য ইনভেস্ট করি অল্প অল্প করে। তো আজ আমরা আমাদের চ্যানেলের টাকা দিয়ে এই উড়ান খাটোলাকে কিনলাম, তাই ওর নাম উড়ান খাটোলা, কারণ ও আমাদের কাছে একটা রূপকথার মতনই। রাহুলের এক্সপ্রেশনটা আমি আপনাদেরকে দেখাতে চাই। রাহুলের সাথে আমার সম্পর্ক 17 বছরের। 17 বছরে আমি রাহুলকে যেটুকুনি চিনেছি তা হলো রাহুল দুটো জিনিসে খুশি হয়, 1 বিরিয়ানি আর 2 ইলেকট্রনিক্স গ্যাজেট। আমি একটু প্রাইসটা রিভিল করি, আমাদের ওই অ্যাপ্রক্সিমেটলি 99,000 টাকা মতো পড়েছে, এরকম কিছু পড়লো। তাও এটা আমরা উইদাউট এসডি কার্ড নিয়েছি। ওই এসডি কার্ড দিয়ে দামটা আরও বাড়তো, কিন্তু আমাদের কাছে এসডি কার্ড আছে, এখন লাগবে না, তাই জন্য আমরা নিইনি। আর এই DJI ক্যামেরার সাথে কিন্তু বিল দেয় না, এটা একটু মাথায় রাখবেন। আর পুরোটাই আমরা ক্যাশে পেমেন্ট করেছি, EMI এর ব্যবস্থা হয় বলে আমার মনে হয় না। তাও একটু ক্যামেরা গলিতে গিয়ে জিজ্ঞাসা করবেন, প্রচুর দোকান আছে, আপনারা একটু কথা বলে নেবেন। একদম। এই যে
ড্রোনের বক্সটা তো নিচেই রেখে এসেছি, এটা হলো বক্সের ভেতরে ছিল একটা প্রপার ব্যাগ যার ভেতরে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হলো এই যে ব্যাটারি, এটা ছাড়া মোটামুটি ড্রোন অকেজো। 3টে ব্যাটারি একসাথে দিয়েছে এবং আমরা কিছু কিছু জিনিস ইউজ করে দেখেছি, 3টে ব্যাটারি এবং ব্যাটারি কেস দিয়েছে একসাথে চার্জ দেওয়ার জন্য, বাট চার্জে দিলে কিন্তু একসাথে 3টে ব্যাটারি চার্জ হয় না, একটা 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 করে ব্যাটারি চার্জ হয়। এরপর হচ্ছে এই যে এটাকে আমি আমার ভাষায় তো রিমোটই বলি, এটার একটা প্রপার নাম আছে, কি নাম আছে? RC2। এই যে রিমোটটা, এই রিমোট ছাড়াও আপনারা ড্রোন নিতে পারেন, সেক্ষেত্রে রিমোট হয়ে যাবে আপনার ফোন, মানে আপনি ফোন দিয়ে তখন ড্রোনটা যখন উড়বে তখন ওটাকে কন্ট্রোল করবেন, মানে এটার কাজ আপনার ফোনও করে দিতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়, অনেকের কাছেই শুনেছি যে অনেক সময় ল্যাগ করে, তাই জন্য আমরা এটা দিয়েই নিয়েছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হলো আমাদের উড়ান খাটোলা। এবার এটাকে খুলি, আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা ব্যান্ডের মতো আছে যাতে এই যে ডানাগুলো, যেটার সাহায্যে উনি উড়ে বেড়াবেন, সেই 4টে ডানাকে যাতে লক করে রাখা যায় ব্যাগের ভেতরে, তাই এই ব্যান্ডটা রয়েছে। এটা আমি খুলি, প্রপেলারগুলো 4টে ডানা রয়েছে, খোলাটা বেশ ডেঞ্জারাস। এই মানে ব্যাক সাইডের যে ডানাটা আছে সেটা একটু সামনের দিকে তুলে তারপরে খুলতে হয়। এই দুটো পা খুলে গেছে ওর, আর দুটো এই আর এই, আর এইটা হচ্ছে ক্যামেরা। এই বেসিক্যালি এই পুরোটা হচ্ছে বডি, আর মেন ক্যামেরাটা গিম্বেলটা হচ্ছে এই যে এটা পুচকু মতো। আমি ওড়াতে পারি না, মানে প্রথম দিন ওড়ানোর চেষ্টা করেছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছি। এবার ওকেও অন করতে হবে আর একেও অন করতে হবে। ব্যাগে এছাড়াও একটা প্লাস্টিক আছে যেখানে ইউজার ম্যানুয়াল আছে, এখানে একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে প্রপেলারগুলোকে টাইট করার জন্য। হ্যাঁ, এই যে এখানে দিয়েছে কতগুলো চার্জিংয়ের ওই তার যেগুলো দিয়ে থাকে, আর তার সাথে কতগুলো এক্সট্রা ডানা দিয়েছে, এই যে 1 2 3 4 5 6, মানে টোটাল 12টা ডানা দিয়েছে, আর এই যে তার দিয়েছে। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ছোট্ট মতো। এই দুটো জায়গায় দুটো কন্ট্রোলের বাটন আছে, বাট এই বাটনগুলোকে খুলে রাখতে হয়। এই যে এইখানে এই দুটোকে জয়স্টিক বলে, এই যে একটা লাগিয়ে দিলাম আর এই একটা লাগিয়ে দিলাম। এবার এই অ্যান্টেনাগুলোকে একটু দাঁড় করিয়ে দিতে হবে। যেই প্রবলেমটা আমার প্রথম দিন হয়েছিল, আমি অনেক ভিডিও দেখে তারপর আলটিমেটলি আবিষ্কার করেছি, সেটা হলো এটাকে কি করে অন করে। এটাকে অন করার জন্য এই যে এখানে পাওয়ার বাটনটা রয়েছে, এটাকে একবার প্রেস করে তারপরে আবার দ্বিতীয়বার প্রেস করে ধরে রাখতে হয়। আমি করছি, আপনারা দেখুন, একবার প্রেস করলাম আর দ্বিতীয়বার আমি প্রেস করে ধরে রইলাম, আওয়াজ হলো, এটা অন হচ্ছে। আর এখানে বেশ অনেক কিছু দেখায় যেটা রাহুল আপনাদেরকে বলবে। আচ্ছা, এখানে সফটওয়্যার আপডেট করতে হয় যখন নতুন কিনে নিয়ে আসবেন, মানে ওড়ানোর আগে কিন্তু সফটওয়্যার আপডেট অবশ্যই করে নেবেন, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। এটা এখানে থাক। এই হলো আমাদের উড়ান খাটোলা, এটাতেও একটা বাটন আছে, তবে তার আগে এটাতে ব্যাটারি ভরতে হবে। এই হলো ব্যাটারি, আর এই যে ব্যাটারি ভরার জায়গা, আওয়াজ হবে। এটা অন করার সময়ও সেম প্রসিডিওর, এই যে বাটন প্রেস, দেন প্রেস করে ধরে রাখতে হবে। এটা ট্যাগ করে আওয়াজ হয় অন হওয়ার সময়। এই যে এবার ওকে আমি একটা প্লেন সারফেসে রেখে দেবো, বিকজ এখনও আমরা প্রো লেভেলের ওড়াতে শিখিনি, আমরা এখনও বিগিনার, তাই হাত থেকে ওড়াতে পারবো না। ও এখানটায় থাক। এই ড্রোনের মেন ফেসিলিটিটা হচ্ছে এখানে টোটাল 6টা সেন্সার আছে। ওপরের দিকে 4টে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টো, আর সামনে 2টো। দেখা একটু সামনে এনে, এই যে এগুলো সব সেন্সার। আচ্ছা, আর এই যে নিচে 2টো আছে। 3 অ্যাক্সেস গিম্বেল আছে, যেটাতে হচ্ছে ভিডিওটা স্টেবল হবে, শেকি ভিডিও হবে না, এটা খুব ভালো জিনিস। আর রিমোট কন্ট্রোলের ব্যাপারে কিছু বলে দিই আপনাদেরকে। ড্রোনের সাথে এই রিমোট কন্ট্রোলটা আপাতত কানেক্ট আছে বলে এখানে গো ফ্লাই বলে অপশান দেখাচ্ছে, নাহলে এখানে কানেক্ট বলে একটা অপশান থাকে, সেই অপশানটা ক্লিক করলে এই ড্রোনের সাথে রিমোট কানেক্ট হয়ে যায়। যেরকম এই যে গো ফ্লাই বলে লেখা আছে, গো ফ্লাইটা ক্লিক করলে এই যে দেখুন দেখাচ্ছে, দেখি, এই যে হ্যালো ড্রোন, হ্যালো আমাদের উড়ান খাটোলা। এই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, শৈলী ক্যামেরা দিয়ে দেখছে
ক্যামেরার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ আমি উড়িয়ে আগেই দেখেছি দারুণ কোয়ালিটি। ড্রোনের শ্যুট কিছু কিছু দেখাবো আপনাদেরকে উড়িয়ে। ওড়ানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মানে স্টার্ট করার, এই যে এখানে দেখুন বাঁদিকে অনেকগুলো চিহ্ন রয়েছে, তার মধ্যে এই যে একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে টাচ করলে এখানটাতে চলে আসলো টেক অফ। এবার এই টেক অফের মাঝখানটায় প্রেস করে ধরে রাখতে হবে। বাঁ দিকের যে জয়স্টিকটা আছে এটা সামনের দিকে এরকম করলে দেখুন ওপরে উঠে গেল, এই যে ওপরে উঠছে দেখুন। এই যেটা যদি বাঁ দিকে টিপি এ দেখুন ড্রোনটা একটা জায়গায় মুভ হবে, আর ডান দিকে করলে ডান দিকে মুভ হবে, আর নিচের দিকে করলে নিচের দিকে নামবে। এই যে আমাদের বিল্ডিংয়ের সামনেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে পাচ্ছেন, তার উপরে দেখুন প্রচুর কাক বসে আছে। এরা কেন এখানে বসে আছে বলুন তো? আমাদের ড্রোনটাকে এরা উড়তে দেখেছে এবং এরা ভাবছে যে ড্রোনটা কোনো আরেকটা পাখি যে ওদেরকে অ্যাটাক করছে, তাই ওরা ড্রোনটাকে অ্যাটাক করতে চলে আসছে। কাকগুলোর অত সাহস নেই একদম সামনে পর্যন্ত যাওয়ার, কিন্তু দু একটা চিল রয়েছে আমাদের এই এরিয়ায় যারা উড়ে বেড়ায় আর কি, সেই একটা চিল কিন্তু ঠক্কর মারতে যাচ্ছিল, মানে জাস্ট ওই পাখাগুলো ঘুরছে খুব ফোর্সে বলে সামনে যেতে পারলো না, নইলেও অ্যাটাক করতো। তো এগুলো একটু মাথায় রেখে ওড়াবেন এই অবস্টিকালসগুলোর থেকে বেঁচে থেকে। আর কিভাবে অফ করে, অফ করার জন্যও কিন্তু অন যেরকমভাবে করা হলো সেরকম সেমভাবে অফ করা হয়। ড্রোন কিন্তু ইএমআইয়ে পাওয়া যায় না, এবং আমরা যে ড্রোনটা কিনেছি তার কিন্তু কোনো প্রপার বিল আমাদেরকে প্রোভাইড করেনি। এই দুটো জিনিস ড্রোন কেনার আগে মাথায় রাখবেন। আর এখন আপনারা আমাদের এই ড্রোন থেকে তোলা আমাদের বাড়ির আশেপাশের সারাউন্ডিং এরিয়ার কিছু ভালো শ্যুট দেখুন, যেগুলো আমরা এখন আমাদের এই নতুন নতুন শেখা হাতে করতে পেরেছি। DJI Mini 4 এর দাম আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এছাড়াও DJI কোম্পানির বিভিন্ন রকমের ড্রোন আছে, কিছু ড্রোনের দাম আপনাদের সাথে শেয়ার করে দিই। মেট্রো গলিতে কীরকম কী দাম পড়তে পারে, যেরকম নিও 2 বলে একটা ড্রোন আছে, সেটার দাম ওই 53,000 টাকা মতো অ্যাপ্রক্স। মিনি 4K দাম হচ্ছে 55,000 টাকা মতো, মিনি 3 দাম হচ্ছে 78,000 টাকা মতো, মিনি 5 Pro দাম হচ্ছে 1,16,000 টাকা মতো, আর Air 3s যেটা আছে সেটার দাম হচ্ছে 1,58,000 টাকা মতো। এই দামগুলো কিন্তু সবসময় ভেরিয়েবল, মার্কেট অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে। ভিডিওটা শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।